মৌন তোমার বোধের ঘরে জগৎ জাগে দৃশ্যলোকে, অন্তরে তার গ্রন্থিখানি দেখিয়ে দিও বুদ্ধ চোখে। মায়ার যেথা লগ্ন ঝরে নির্মোহ হয় মুহূর্তেরা, সেই কি তোমার ভ্রান্তি ফেলে চিরকালীন ঘরে ফেরা? এই ঘরেরই স্পর্শ পেতে ধুলোর পথে আসন পাত, ধ্যানের শরীর শূন্য ছুঁলে পূর্ণতা পায় চেতনা তো। সেই চেতনের নিবিড় ছোঁয়া জীবন বিলয়ে মৃত্যু শোকে, অন্তরে তার গ্রন্থিখানি দেখিয়ে দিও বুদ্ধ চোখে। কি দেখেছ তুমি বুদ্ধ চোখ? কোন সে দৃষ্টি ছুঁয়ে গেল করুণায়? সৃষ্টির যত দলিত প্রান্ত, মথিত হৃদয় শোকে আর সন্তাপে, পথে আর পাথরে, বিন্দু বিন্দু ধ্যান সঞ্জীবনী। প্রতিটা মৃত্যু পারে আলোকিত অমরতা, আলো যেন পূর্ণিমা প্রান্তর। কি দেখেছ তুমি বুদ্ধ চোখ? দুঃখে দুঃখে যত তুচ্ছতা, মরীচিকা ঘুম, স্পর্শে যেন মহা উত্থান, প্রাণে প্রাণে চেতনা সঞ্চার। পাপ কোথা ওই দেখো প্রেম কণা ধায়, পরম ক্ষমার বোধে চিরকারণিক গভীরের অন্তর্লোক। কি দেখেছ, কি দেখেছ তুমি বুদ্ধ চোখ? নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন তথাগত। গত কয়েকটি পর্ব ধরে আপনারা শুনেছেন তথাগতর জীবন ও দর্শন সম্পর্কে গবেষণা ভিত্তিক একটি উপস্থাপনা। তথাগত শব্দের আভিধানিক অর্থ হল তথা, অর্থাৎ সেখান থেকে যিনি আগত। আর এই সেখান থেকে অর্থাৎ সেই শূন্য বোধ থেকে চিরসত্যের বোধ উপলব্ধি করে যিনি আগত। ধম্ম অর্থাৎ ধর্মই হল চিরসত্য। এই ধম্ম আর তথাগত আসলে এক, অভিন্ন। এ কথা তিনি বোধিলাভের পরে এক মুমূর্ষু মানুষের শয্যাপাশে স্বকণ্ঠে বলেও ছিলেন। কয়েক বছর আগে বিশ্ববরেণ্য পদার্থবিদ শ্রী মণিলাল ভৌমিকের সঙ্গে মহুয়ার কথোপকথনের সময় মহুয়া তাঁর কাছে জানতে চেয়েছিলেন সমকালীন মানুষের জীবনধারায় বহুল প্রচলিত শব্দ চাপ, যা ব্যস্ত জীবনযাপন থেকেই এসেছে, তা থেকে মুক্তিলাভ কঠিন কিনা। উত্তরে শ্রী ভৌমিক অবশ্য বলেছিলেন, কে বলে কঠিন? বুদ্ধকে জানো? বিস্মিত মহুয়া এর পরে এই সময়কার এই চাপের প্রসঙ্গে বুদ্ধদেবের প্রাসঙ্গিকতা জানতে চাইলে শ্রী ভৌমিক বলেন, বুদ্ধ তো কোনো ধর্ম নন, বরং উনি একজন ডাক্তার। যে মুহূর্তে তুমি নিজের আসল রোগটা ডায়াগনোসিস করতে পারবে, সেই মুহূর্তেই যেন তার ওষুধও তুমি পেয়ে গেছ। এই কথাটাই তো বুদ্ধের। তার খোঁজ সেই কারণের সন্ধানে। সমস্ত দুঃখের কারণ কি, এটা জানতেই তো পথে নেমেছিলেন সিদ্ধার্থ। আর যা পেলেন তাই তাকে বুদ্ধ তৈরি করে দিল। একটু ভেবে দেখলে বন্ধুরা, আপনারাও হয়তো একমত হয়ে স্বীকার করবেন যে সত্যি একমাত্র বুদ্ধই কোনোখানে কখনো কোনো আচার বিচারের কথা বলে যাননি। এমনকি বলে যাননি কোনো উপাসনার কথাও, এমনকি নেই কোনো ঈশ্বর প্রসঙ্গ। শুধুই আত্ম উন্নতির রাস্তা দেখিয়েছেন, আর তাও অত্যন্ত বৈজ্ঞানিকভাবে। কাজেই বুদ্ধ কোনো ধর্ম আনেননি, এনেছিলেন কিছু কর্মকে। তার সঠিক মর্ম আমরা যদি অনুধাবন করতে পারি, তাহলে আর কোনো সমস্যাই থাকবে না। এমনই এক রাস্তাই তো এই যুগে প্রয়োজন, যে পথে এগোলে বোঝা যাবে সত্যি কি করে ভালো থাকা যায়, কি করে মানসিক শান্তি পাওয়া যায়। এই প্রসঙ্গেই আপনাদের শোনাই আর এক কাহিনী। সে কাহিনী 1000 বছরের পুরনো ইতিহাস নয়, একেবারে এই সময়ের ঘটনা। এমন মনে হতেও পারে শুনতে শুনতে যে সেই ঘটনা বা তার চরিত্রের ছায়া
আপনার দিব্যি চেনা। যার কথা এখন বলতে চলেছি তার জন্ম পাঞ্জাবে। পাঞ্জাবে যে ঘরে তিনি জন্মেছেন সে ঘরের বৃত্ত যথেষ্ট। বাবা চাকরি করতেন সেনাবাহিনীতে, ভালো পদেই। ছোট থেকে প্রাচুর্যের মধ্যেই জীবন কেটেছে তার। সেই সঙ্গে রয়েছে রূপ আর শিক্ষাও। আধুনিক পরিবারের ইংরেজিতে স্নাতক এই মেয়ে বেছে নিলেন তার পছন্দের পেশা মডেলিং। যেমন তেমন করে চলল না মোটেও। সেখানে তিনি সোজা পৌঁছে গেলেন সাফল্যের চূড়ায়। সালটা 1994। ভারত সুন্দরী প্রতিযোগিতার মঞ্চে তখন পাশাপাশি ঐশ্বর্যা রায়, সুস্মিতা সেন। সেই মঞ্চে তাঁদের পাশে তিনিও চূড়ান্ত বাছাই অবধি পৌঁছেও ছিলেন। সেরার শিরোপা না পেলেও গ্ল্যামারের পীঠস্থানের ডাক তিনি পেলেন এরপর একের পর এক। বলিউড ডাক ছিল ভীষণভাবে, আর তিনি তখন তৈরি হচ্ছিলেন কুয়ালালামপুরের মিস ট্যুরিজম ইন্টারন্যাশনালের জন্য। সেই প্রতিযোগিতাও সেই বছরই ছিল, 1994 সালে। তার দৌড় শেষ হল দ্বিতীয় স্থানে। তার ঠিক 2 বছরের মাথায় বলিউডে প্রথম পা রাখা একেবারে সে সময়ের সেরা নায়ক অক্ষয় কুমারের সঙ্গে। পাশে রেখা। ছবির নাম খিলাড়িयों का খিলাড়ি। তবে রামগোপাল ভার্মার ছবি ভূতের হাত ধরেই তিনি পেরিয়ে গেলেন বেশ কয়েক ধাপ। সাফল্য তাকে অনুসরণ করে চলল। কিন্তু এরপর তিনি আরব পার্কে আর বিশেষ কদরই করলেন না। সোজা তাকালেন আন্তর্জাতিক নানান প্রজেক্টের দিকে। ততদিনে খুলে ফেলেছেন নিজের প্রোডাকশন হাউস, জাঁকিয়ে শুরু করেছেন ব্যবসা, সুযোগ দিচ্ছেন আনকোরা প্রতিভাদের। সেই হাউসের দুটো ছবি সোচলো আর সুরখাব। দুটি ছবি আন্তর্জাতিক দুনিয়ায় খুবই সমাদৃত। রূপলী জগৎ যখন এক নতুন প্রডিউসারের অভাবনীয় সাফল্যকে স্বীকৃতি দিতে তৈরি, ঠিক সেই সময়, হ্যাঁ বন্ধুরা, ঠিক সেই সময় জীবনের সবেমাত্র 4টি দশক কাটিয়ে ওঠা মেয়েটির এক অদ্ভুত রূপবদল ঘটল। বরখা মদন থেকে গিয়ালতেন সামতেন। হ্যাঁ, তার এতদিনকার নাম ছিল বরখা মদন, আর গিয়ালতেন সামতেন হলো তার সন্ন্যাস নাম। লামা জোপা রিনপোশের কাছে সন্ন্যাস দীক্ষায় দীক্ষিত হয়ে ততদিনে তার সব প্রাচুর্য আর পরিচিতির বাইরে গিয়ে দাঁড়িয়েছেন বরখা। কোনো দুঃখ নেই, কোনো অভাব নেই, তবু শান্তির খোঁজ। সেই খোঁজেই তো পথে নেমেছিলেন রাজকুমার সিদ্ধার্থ নিজেও। তথাগত পড়েই সেই পথের খোঁজ পেলেন বরখা। তাঁর চোখ আর মন দুই এক সন্ধানের জন্য উদ্গ্রীব। জীবনের সব বন্ধন থেকে মুক্তির টানেই গ্ল্যামার জগৎকে পিছনে ফেলে বরখা পৌঁছে গেলেন সেরাজে মনাস্ট্রিতে। সেই মনাস্ট্রিতে তিনি প্রথম যিনি হিমালয়ের কন্যা না হয়েও সন্ন্যাস দীক্ষায় দীক্ষিত। তবে আরও একটু বাকি আছে এই কাহিনীতে। সন্ন্যাসী হয়েই সব ছেড়ে মুহূর্তের মধ্যে অনন্তের পথে চলে যাননি বরখা। সেই সময়টায় তাঁর প্রোডাকশনের সুরখাবের কাজ সবেমাত্র শেষ হয়েছে। তিনি প্রডিউসার, আবার নাম ভূমিকাতেও তিনি নিজের কাঁধে তুলে নিলেন প্রচারের সমস্ত দায়িত্ব। গ্ল্যামার আর সন্ন্যাসের অদ্ভুত ভারসাম্য রেখে দুনিয়ার বিভিন্ন জায়গায় প্রচার করলেন সেই ছবির। আনলেন পুরস্কার, ব্যবসার হিসেবও করলেন নিজের হাতে। সোশ্যাল মিডিয়াতে রীতিমতো সাড়া ফেললেন। তাঁর শিকড় আর আকাশ নিয়ে সমস্ত প্রশ্নের যথাযথ জবাব দিলেন মেসেঞ্জারে। ততদিনে ফেসবুক প্রোফাইলে তাঁর হাসিতেও লেগেছে সমস্ত ভয় পেরোনো অদ্ভুত এক শান্তির আভা। সন্ন্যাসী সে প্রোফাইল কিন্তু এখনো আছে। নিজে যে অমৃতের স্বাদ পেয়েছেন, সেই স্বাদ তাঁর সমাজের সঙ্গে সমানভাবে ভাগ করে নেন স্বেচ্ছায়। এও বোধ হয় তার দায়িত্বের মধ্যেই পড়ে, বুদ্ধের থেকেই শেখাত। তথাগত প্রাণিত একটি মানুষের, একটি জীবনের একটিমাত্র চলার কথাই আজ বললাম। হয়তো এমনভাবেই তথাগত আরও অনেকের জীবনকেই আলোকিত করে চলেছেন আজও, এতগুলো শতক পার করেও। আজ আমরাও আপনাদের সঙ্গে নিয়ে এই আলোকময় জীবনের পাঠ নিতে নিতেই হেঁটে চলেছি, কারণ একমাত্র এই পথে আলো জ্বেলে গেলেই আমাদেরও ক্রমমুক্তি ঘটবে।
তথাগত। ডান হাতে অভয় মুদ্রা তুলে তিনি যেন আজও আমাদের বলে চলেছেন, আমাদের যা কিছু সমস্যা তা আসলে আমাদের নিজেদের সৃষ্টি, বাইরে থেকে চাপিয়ে দেওয়া নয়। সেই সমস্যা থেকেই জেগেছে দুঃখ আর যন্ত্রণা, আর এই দুঃখ ও যন্ত্রণা মানুষের ভেতর থেকেই জাগে, কারণ আত্মসংযম আর বিচার ক্ষমতা বিসর্জন দিয়ে শুধুমাত্র বাসনার তাড়নায় মানুষ ছুটতে থাকে বলে। কিন্তু মনে প্রশ্ন জাগতেই পারে যে পরিস্থিতি যদি দুঃখ বা যন্ত্রণাদায়ক হয় তবে? বুদ্ধ দর্শন বলে, পরিস্থিতিকে নয়, আগে নিজেকে জয় করতে শিখতে হয়। জয় করতে পারলে তবে আর কোনো ব্যথা থাকে না, কোনো জ্বালা থাকে না। এই আত্মসংযমের পথে এই যে নিজেকে জয় করা, স্বামী বিবেকানন্দ যাকে বলেছেন বিইং অ্যান্ড বিকামিং, অর্থাৎ হয়ে ওঠা। কি হয়ে ওঠা? আদর্শ হিসেবে যা ভাবছি তাই হয়ে ওঠা। এই হয়ে ওঠা ব্যাপারটি আসলে এক জার্নি, এক দীর্ঘ পথের আখ্যান। আর সেই পথ নিয়ে নানা মুনি নানা মত ব্যক্ত করেছেন। সেই আদিকাল থেকে পথ আর মতের বিবাদের অন্ত নেই। এই বিবাদমান বহুত্বের মধ্যে বৈজ্ঞানিক এবং স্বচ্ছ এক পথের কথা শোনালেন গৌতম বুদ্ধ। একটি পথ, তার 8টি ভাগ, অর্থাৎ অষ্টাঙ্গিক মার্গ, তাঁর ধর্মের মূল কথা। বস্তুত এই অষ্টাঙ্গিক মার্গ কোনো রীতি নিয়মে বন্দী এক কঠিন তপস্যা নয়, কিন্তু বরং অভ্যাস, যাপনের এক অভ্যাস। এটি আসলে এক জীবনশৈলী, আধুনিককালে যাকে আমরা লাইফস্টাইল বলতে অভ্যস্ত। তথাগতর দেখিয়ে যাওয়ার এই পথ মূলত যাপন নির্ভর, সোজা, সহজ। এই জীবনশৈলীর বার্তাবাহী তথাগতর মত যতটা না নতুন ধর্ম, তার চেয়ে বরং নতুন দর্শন বলাই সঙ্গত। এখন সহজ কথায় দেখা যাক এই অষ্টাঙ্গিক মার্গ বিষয়টি কি। জীবনের দুঃখের কারণ এবং তার থেকে নিবৃত্তির রাস্তা এই অষ্টাঙ্গিক মার্গ। আগে একটু অল্প কথায় জেনে নিই, দুঃখময় মানব জীবনে দুঃখের কারণগুলো ঠিক কি। তথাগতর দর্শন বলছে, দুঃখের প্রকৃত কারণ তৃষ্ণা বা আকাঙ্ক্ষা। জন্ম, জরা, ব্যাধি, মৃত্যু, শোক, রোদন, মনের চাঞ্চল্য ও অশান্তিই হল দুঃখ। অপ্রিয় ব্যক্তির সংযোগ দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, চাহিদা অনুযায়ী বস্তু না পাওয়া দুঃখ, বা যা চাই না তেমন বস্তু লাভও দুঃখ। মূল কথা, আমার চাই, এটিই তৃষ্ণা। আর এই তৃষ্ণা থেকেই সব অশান্তি। তৃষ্ণার বিনাশেই শান্তি পাওয়া একমাত্র সম্ভব। এজন্য দুঃখের মূল কারণটিকে নিরোধ করতে হবে। তারই উপায় আর্য অষ্টাঙ্গিক মার্গ, অর্থাৎ শ্রেষ্ঠ 8টি পথ। সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক প্রযত্ন, সম্যক স্মৃতি ও সম্যক সমাধি। এই 8টি মার্গকে আবার 3টি ভাগে ভাগ করা হয়েছে: সম্যক প্রজ্ঞা, সম্যক শীল ও সম্যক সমাধি। প্রথমটির অধীনে রয়েছে সম্যক দৃষ্টি এবং সম্যক সংকল্প। সম্যক শীলের অধীনে রয়েছে সম্যক বাক্য, সম্যক কর্ম এবং সম্যক জীবিকা। আর সম্যক সমাধির অধীনে রয়েছে সম্যক প্রযত্ন, সম্যক স্মৃতি এবং সম্যক সমাধি। এবার এই 3টি ভাগ একটু বিশদে দেখা যাক। সম্যক প্রজ্ঞা 2 ধরনের: সম্যক দৃষ্টি ও সম্যক সংকল্প। অর্থাৎ ভালো মন্দ কাজের সঠিক জ্ঞানই হল সম্যক দৃষ্টি। দুঃখ, দুঃখের কারণ, দুঃখ নিরোধ ও দুঃখ নিরোধগামী মার্গ বা পথের জ্ঞান হল সম্যক দৃষ্টি। সম্যক দৃষ্টির উদ্দেশ্য হল ভুল ভ্রান্তি এবং মতি বিভ্রম দূর করা।
বাস্তবতা সম্পর্কে সঠিক জ্ঞান অর্জনের উপায়। সম্যক সংকল্প হল রাগ, হিংসা, প্রতিহিংসা বিহীন সংকল্প। এরপর আসি সম্যক শীলের কথায়। সম্যক শীল 3 ধরনের: সম্যক বাক্য, সম্যক কর্ম আর সম্যক জীবিকা। সম্যক বাক্য বলতে বোঝায় মিথ্যা, কটু কথা বা বৃথা বাক্যালাপ থেকে বিরত হয়ে সত্য, প্রিয়, মধুর ও অর্থপূর্ণ বাক্য বলা। আর সম্যক কর্ম বলতে বোঝায় অহিংসা, চুরি না করা, ব্যভিচার বা অসৎ কর্ম থেকে বিরত থাকা। আর সম্যক জীবিকা বলতে বোঝায় মিথ্যা জীবিকা ত্যাগ করে সৎ জীবিকা দ্বারা জীবন যাপন করা। অস্ত্র ব্যবসা, প্রাণী ব্যবসা, মাংস বিক্রয় এবং মদ ও বিষের বাণিজ্যকে মিথ্যা জীবিকা বলে উল্লেখ করেছেন স্বয়ং গৌতম বুদ্ধ। এর পরের ভাগটি হল সম্যক সমাধি। এটি 3 প্রকার: সম্যক প্রযত্ন, সম্যক স্মৃতি ও সম্যক সমাধি। সম্যক প্রযত্ন হল কুচিন্তা ত্যাগ করে সুচিন্তা উৎপাদন, সুচিন্তার যত্ন ও তার বৃদ্ধির চেষ্টা। আর সম্যক স্মৃতি হল ভালো কাজের মাধ্যমে মনের মালিন্য দূর করার ভাবনা, সেই সঙ্গে মনের বৃত্তি যে ক্ষণস্থায়ী এ কথা স্মরণ রাখাও সম্যক স্মৃতির অন্তর্গত। সম্যক সমাধি হল চিত্তের একাগ্রতা। সমাধি, এর দ্বারা মনের চাঞ্চল্য দূর করা সম্ভব। এই 8টি মার্গ বা পথই মানুষকে অনন্ত দুঃখ থেকে মুক্তি দেবে, শুধরে দেবে মানুষের জীবন। বুদ্ধের এই অষ্টাঙ্গিক মার্গ প্রকৃতপক্ষে মানব সভ্যতার যাপনের মূল শিক্ষা, একটি আদ্যন্ত কার্যকর দর্শন। আর এই পথেই আত্মদর্শন হলে অন্তরকে আসক্তিহীনভাবে, নির্মোহভাবে জানতে পারলেই নিজের মন ও চিন্তাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা যায়। আর তাহলেই পূর্ণ শান্তি ও আনন্দ পাওয়া যায়, যে আনন্দ মনকে কখনো ছেড়ে যায় না। কিন্তু আমাদের নিত্য দিন যাপনে এই প্রচেষ্টা আমরা কতটুকুই বা করতে পারি? ক্ষমা করো তথাগত, ক্ষম হে পরম। রোজকার অভ্যেসে রোজকার ভ্রম, কথা দিয়ে প্রতিদিন প্রতিদিন কথা ভাঙা ছল। নিয়মিত ক্ষমা সে তো দৈনিক চাহিদা কেবল। ফিরি জানো, মাঝে মাঝে ফিরি তবু, যেখানে অনন্তে মিশে নীল। কেউ না দেখুক তোমা, আমি দেখে যাই ভীষণ মৌন, যেন অলিকের মতো উদাসীন। উদাসী না অপেক্ষাতে? কথা দেওয়া ছিল ছোবো ছোবো সত্যের ক্রম। ক্ষমা করো, ক্ষমা করো তথাগত, ক্ষম হে পরম। চেয়েছি তো বহু কিছু, তোমার মতোই রব সীমাহীন দিগন্তে বিস্তার। লোভ, ক্ষোভ, দেশ, ঈর্ষাজাত মানুষ বাধা বরাবর পায়ে দোলে কঠিন পথের শেষে সহজ নিস্তার। এ কি চাওয়া নাকি স্বপ্ন শখের? তোমার ছায়ার পায়ে পায়ে অনধিকারের আয়োজন। ক্ষমা করো তথাগত, ক্ষমা করো, ক্ষম হে পরম। আপনারা শুনলেন শাওলির কণ্ঠে গৌতম বুদ্ধের জীবন ও দর্শন নিয়ে গবেষণা ভিত্তিক একটি উপস্থাপনা, তথাগত। গবেষণা ও রচনা করেছেন মহুয়া ব্যানার্জি, আবহে সত্যজিৎ সেন। এটি প্যাস্টেল এন্টারটেনমেন্টের প্রযোজনা। বিশ্বাস রাখুন বন্ধুরা, ভরসা রাখুন নিজেদের প্রতি। হাল ছাড়লে চলবে না, কিন্তু দেখবেন আপনার প্রচেষ্টাই একদিন ঠিক আপনার ভয় ভাঙা, নির্মোহ, ক্ষমা সুন্দর মনকে মারের সাগর পার করিয়ে তাকে অতিক্রম করে আপনাকে পৌঁছে দেবে আলোর পথে, যে পথে হেঁটে গেছেন তথাগত।